রোডটা কেমন আছে, মানে দোতলা সিস্টেম, সিঁড়ি সিস্টেম আছে। তার মানে এখানে বাজেট হয়েছে, এটা জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু চোরেরা এই টাকাগুলো খেয়ে ফেলেছে। এই চোর মুক্ত যদি বেলকুচি করতে চান, তাহলে হাত পাখা ছাড়া কোনো বিকল্প নাই। বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। এই বেলকুচি সব সময়ের জন্য অবহেলিত। এই সিরাজগঞ্জ 5 যদি ময়মনসিংহে, গাজীপুরে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস দিতে পারে, তাহলে বেলকুচিতে কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এই 71 থেকে 24 54 বছরে আসে নাই? সাবেক যারা নেতা নেত্রী রয়েছেন তাদের কাছে এক প্রশ্ন রেখে গেলাম। এই বেলকুচি প্রত্যেকটা মৌসুমে ভাঙনের শিকার হয়। আপনার যমুনা সেতু থেকে শুরু করে ইনামপুর পর্যন্ত প্রত্যেকবার বন্যার সময় ভাঙনের শিকার হয়, কিন্তু এই যমুনা সেতু থেকে ইনামপুর পর্যন্ত টেকসই বাঁধ 71 থেকে 25 অর্থাৎ 54 বছরে সাবেক যারা এখানকার পার্লামেন্ট সদস্য ছিল তারা করে যেতে পারে না। এটাই না, আমাদের এই বেলকুচি এবং চৌহালিটা একটা সম্পূর্ণ এলাকা। এখানে আমাদের সীমানার সাথে রয়েছে নদী, যেখান থেকে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তোলা যায়, তাহলে বর্জ্যটা সামান্য সিস্টেম করলে আমরা এখানে ভালো একটা ব্যবস্থাপনা করতে পারবো। আমাদের এলাকাটা হলো কৃষি প্রধান এলাকা, আমাদের এলাকা তাঁত শিল্প এলাকা। আমাদের সরকার যদি এখানে ভালো দৃষ্টি দেয়, তাহলে এই এলাকাটা অনেক উন্নয়ন করা সম্ভব। কিন্তু সাবেক যারা নেতা নেত্রী ছিল, এরা প্রতি বছরই রমজানের আগে, রমজানের পরে, ঈদের আগে আর ঈদের পরে ত্রাণের প্যাকেট আপনাদের দিত, কিন্তু উন্নয়ন বেলকুচিতে দিত না। ভাই আমার, আপনারা ত্রাণ চান নাকি বেলকুচির উন্নয়ন চান? মুখ করে বলতে হবে, আপনারা ত্রাণ চান না বেলকুচির উন্নয়ন চান? বেলকুচির যদি উন্নয়ন চান, তাহলে হাত পাখা ছাড়া কোনো বিকল্প নাই। ভাই আমার, কারণ 71 থেকে 24 পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান যারা রাজনৈতিক দল আছে, যারা বড় দল বলেন, সবাই শাসন করেছে, কিন্তু কেউ এখানকার উন্নয়নের জন্য কথা বলে নাই। আপনারা ভালো করে জানেন, আমাদের এই বেলকুচিতে নির্বাচনের আগে এমপিরা তাদের বাড়ি ভিটা বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, জমি বিক্রি করে নির্বাচন করে, নির্বাচনের পরে টাকা সরকারের গার্মেন্টস হয়েছে। তাহলে আমার বক্তব্য হলো যে নির্বাচন কি এমন দুবেলা আমাদের গ্রামে বাসায় দুবেলা দেয়, যেটা পিঠে এখানে দুই বের হয়, তাহলে মনে হচ্ছে যে তারা প্রতিনিয়ত এখানে দুর্নীতি করে তাদের নিজের আত্মীয় স্বজন এবং নিজের প্যাটকে ভারী করেছে। আপনারা যদি বেলকুচির উন্নয়ন চান, বেলকুচি মানুষের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে হাত পাখা ছাড়া কোনো বিকল্প কোনো মার্কা নাই। আমরা ওয়াদা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা যদি আমাদের নির্বাচন করেন, তাহলে বেলকুচিতে আমরা সর্বপ্রথম যেটা টার্গেট নিব, এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আনবো। কেন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস? যদি বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে গ্যাস আসবে, আগামী 6 থেকে 1 বছর মধ্যে বেলকুচিতে আপনার গার্মেন্টস আসবে, ইন্ডাস্ট্রি আসবে, এবং বেলকুচির যে বেকার সমস্যা, এই বেকার সমস্যার সমাধান হবে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, তাহলে বেলকুচিতে যে আমাদের বেলকুচিতে হলো কৃষি প্রধান এলাকা, এখানকার যে আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনারা চাষাবাদ করছেন, আমরা আধুনিক যন্ত্রপাতি সরকারের পক্ষ থেকে সার, বীজ, আধুনিক যন্ত্রপাতি আমরা ফ্রি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুধু এটাই নয়, ইনামপুর থেকে সায়দাবাদ থেকে ইনামপুর পর্যন্ত আমরা টেকসই বাঁধ নির্মাণ করবো, এবং যারা এখানে আমাদের তাঁতি সম্প্রদায় আছে, যারা বাংলাদেশের কাপড় অর্থাৎ লুঙ্গি, শাড়ির বড় একটা সাপোর্ট দিয়ে থাকেন, তাদেরকে আমরা সরকারিভাবে স্বল্প সিরিয়াল ভিজিটে আমরা লোন দেওয়ার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বেলকুচি নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। আমরা বেলকুচিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো, যাতে আমাদের ছেলেরা এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে, যাতে তারা বিদেশে গিয়ে কর্ম করে বাংলাদেশের জন্য রেমিটেন্স অর্জন করতে পারে এবং আপনাদের ফ্যামিলি ভালো ম্যানেজমেন্ট করতে পারে, আমরা সেটার ব্যবস্থা করবো। প্রিয় ভাই আমার, সর্বশেষ যে বক্তব্য দিতে চাই, আমি আপনাদের গ্রামের সন্তান, আমার গরু এখানে, আমি
মাসে নাম লিখতে হয়। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রত্যাশা রাখতে চাই, সে প্রত্যাশা কি, আমি বেলকুচির চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে চাই। আপনারা গ্রামবাসী আমার সাথে থাকবেন কিনা, থাকবেন কিনা? আমি বেলকুচি যারা চালের বস্তা এই গত 2 দিন আগেও 11 টন চাল তাদের ঘরের মধ্যে পাওয়া যায়, এই গরিব অসহায় মানুষের চাল যাদের ঘরের মধ্যে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কথা বলতে চাই। আপনারা কি আমার পাশে থাকবেন কিনা? আমি আপনাদেরকে গ্রামবাসী গ্রামের নেতৃবৃন্দ যারা আছেন, মাতব্বর যারা আছেন, মুরব্বী যারা আছেন, যারা আছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, তাদের কাছে আমি একটা দিনের একটা আহ্বান চাই। আমি বাদের